নিম্নচাপ তৈরি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির দেখা মিলছে না। উত্তরবঙ্গে যখন আকাশ কাঁপানো ঝড় বৃষ্টি চলছে, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পাশাপাশি বজায় রয়েছে গরমের দাপট। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটি কিছুটা শক্তি হারাতে পারে। এই পরিস্থিতিতে আজ থেকে বাংলায় আবহাওয়ায় বদল আসবে কিনা, সেটাই এখন সবার মনের কৌতূহল। পূর্বাভাসে জানা গিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 20 সেন্টিমিটার বা তার বেশি। লাগাতার এই প্রবল বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামার কিংবা হরপাবানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় উত্তরবঙ্গে যেমন প্রবল বৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে গুমোট অস্বস্তি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ অতি প্রবল বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের 4 জেলায় থাকবে আজ লাল সতর্কতা। কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর ভারী বৃষ্টিপাত চলবে উত্তর দিনাজপুর জেলাতেও। দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বর্ষণ চলতে পারে আগামীকাল। তারপর বুধবার এবং বৃহস্পতিবারও বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 3-4 দিনে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। আগামীকাল নদিয়ায় এবং বৃহস্পতিবার বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আগামীকাল পর্যন্ত আলাদা করে আবহাওয়ার আর কোনো সতর্কতা নেই, তবে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। সমুদ্রে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আপাতত যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে নিম্নচাপ দুর্বল হচ্ছে, তবে তার সঙ্গে ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। এছাড়াও বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ প্রান্ত দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এর ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতাও জারি থাকবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এদিকে আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, ন্যূনতম পরিমাণ থাকবে 85%। মোটের ওপর আজ এবং আগামী কয়েকদিনে আংশিক মেঘলা আকাশ থাকবে গোটা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত জারি থাকবে। আর বর্তমান সময়ে বাংলায় গড়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে আজ কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে, তবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টি চলবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, ন্যূনতম তাপমাত্রা থাকবে আজ 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 21 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বেশি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সমতলের নিচু এলাকায় জল জমে সমস্যা তৈরি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। ফের একবার সক্রিয় হয়ে উঠতে চলেছে মৌসুমী বায়ু, যার জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ খুবই শক্তি বৃদ্ধি করেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই আগামী 7 দিনে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমানে নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেও দক্ষিণবঙ্গ জুড়ে এখনো পর্যন্ত সেভাবে বিস্তৃত বা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মেলেনি, তবে খুব শীঘ্রই শুরু হবে দুর্যোগ।
এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। দক্ষিণবঙ্গেও আজ রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। দুপুরের পর থেকেই আসতে পারে আবহাওয়ায় পরিবর্তন। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনকি অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।